সামনেই আসছে পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখ বা নববর্ষ মানে প্রত্যেক বাঙালির কাছে ভালো ভালো খাওয়া দাওয়া। তাই আজ নিয়ে এসেছি নববর্ষ স্পেশাল দারুণ সুস্বাদু আমিষ পটলের দোলমার রেসিপি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। এই আমিষ পটলের দোলমা আমি আমার মতো করেই বানাই, তো আজ সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে হাফ কেজি পটল নিয়েছি। একটু সাদাটে যে পটলগুলো হয় সেই পটলগুলোই নিয়েছি। পটলের স্কিনটা জাস্ট চেঁচে নিয়েছি চারিদিক থেকে, খোসা ছাড়াইনি কিন্তু। আর তারপর পটলের দুই প্রান্ত একদম অল্প অল্প করে কেটে বাদ দিয়েছি। তারপর পটলটাকে খুব ভালো করে স্নান করিয়ে নিয়ে এসেছি, মানে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর কি। এবার এই পটলগুলোর যে কোনো একটা প্রান্ত একটু বেশি করে, মানে সামান্য একটু বেশি করে কেটে রেখেছি। এটা দিয়ে পটলের ঢাকনা বানাবো, মানে পটলের মধ্যে পুর ভরার পর পুরটা যাতে বেরিয়ে না যায়, তাই ওটা দিয়ে ঢাকা দিয়ে দেব। যাই হোক, সেটা পরের কথা, পরে দেখাচ্ছি। এরপর একটা চামচের হাতল ব্যবহার করে পটলের ভেতর থেকে পটলের শাঁসটা বের করে নিতে হবে। পটলের যে প্রান্তটা একটু বেশি করে কেটে বাদ দেওয়া হয়েছে সেই দিকটাতে চামচের হাতলটা দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু পটলের ভেতর থেকে শাঁসটা আলগা হয়ে যাবে। তারপর ওই চামচের হাতল দিয়ে একটু টান দিলেই কিন্তু সেটা খুব সহজে বেরিয়ে আসবে পটলের ভেতর থেকে। আচ্ছা, এই যে পটলের শাঁসটা বের করেছি, এর মধ্যে পটলের দানাগুলোও রয়েছে। একটু শক্ত যে দানাগুলো থাকবে সেই দানাগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তা না হলে পটলের দোলমা খাওয়ার সময় পটলের ভেতরে যে সুস্বাদু পুরটা থাকবে সেটার মধ্যে যদি এই দানাগুলো পায় কেউ, তাহলে কিন্তু আপনি রান্নাতে একদম গোল্লা পাবেন। আমার গোল্লা পাওয়ার কোনো চান্স নেই বাবা, আমি কিন্তু সব দানা বাদ দিয়ে দিয়েছি। তো এবার একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করছি। অবশ্যই পুরো রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এই শাঁস বের করে রাখা যে খালি পটলগুলো রয়েছে এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর যেহেতু এটা নববর্ষ স্পেশাল রান্না হচ্ছে, সেই কারণে তেল মশলার পরিমাণটা এই রান্নায় একটু বেশি রাখতে হবে। সাধারণত আমার রান্নায় খুব বেশি একটা তেল মশলার ব্যবহার থাকে যে, সেরকম কিন্তু একেবারেই নয়, সেটা আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো যেখানে একটু তেল দেওয়ার দরকার হবে সেখানে দেবো বই কি, তাই না? আচ্ছা, পটলগুলো ভাজার সময় ওপর থেকে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, একদম অল্প করে, মানে হাতে করে নিয়েই ছিটিয়ে দিয়েছি আর কি। তো এবার এই পটলগুলোকে বারবার উল্টে পাল্টে দিয়ে দিয়ে চারিদিক থেকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আবার একেবারে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেবেন না, জাস্ট চারিদিক থেকে ভালো করে ভাজাও হবে, আবার পটলের গায়ে খুব বেশি কালার আসবে না, সেই রকম করে ভাজতে হবে। তো সমস্ত পটল ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা রয়েছে ওর মধ্যেই আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ। আমি এবার পটলের দোলমার পুরটা তৈরি করছি। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে। দেখুন, পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এবার এর মধ্যে 1 চা চামচ মতো আদা কুচি আর 1 টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা ব্যবহার করার পরিবর্তে যদি এভাবে মিহি করে কুচিয়ে ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে এগুলোকেও ভালো করে ভেজে নিলাম। এরপর ওই যে পটলের শাঁসগুলো বের করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, এর মধ্যে কিন্তু পটলের দানাগুলো নেই, সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। তো পটলের শাঁসটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি ওই 1/2 টিস্পুন মতো করে, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন মতোই দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলা না থাকলে এটা স্কিপও করতে পারেন। তো এরপর সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ 350 গ্রাম, মানে গোটা অবস্থায় চিংড়ি 350 গ্রাম ছিল। তো 5-6টা চিংড়ি এর মধ্যে থেকে আমি আবার তুলেও নিয়েছি, সবকটা একসাথে দিয়ে দেওয়ার পর ওটা পরে ব্যবহার করব। চিংড়িটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। হাই ফ্লেমে কিন্তু চিংড়ি ভাজা যাবে না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যেতে পারে। তো চিংড়িটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু টমেটো কুচি, সামান্য একটু চিনি আর একটু কাজু কিশমিশ কুচি দিয়েছি। তারপর আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় চিংড়িগুলো নরমও হয়ে গেছে অনেকটা, তাই খুন্তি দিয়ে এগুলোকে এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে চিংড়িটা মিক্সিতে পেস্ট করে নিয়েও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় সেটার থেকে এইভাবে যদি চিংড়িগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে দেওয়া যায় খুন্তি দিয়ে,
মানে রান্নার সময়তেই আর কি, আলাদা করে আর ওই কাটাকুটির ঝামেলা যাওয়ার দরকার নেই। তো এইভাবে চিংড়িটা যদি ব্যবহার করা হয় তাহলে চিংড়ির টুকরোগুলো মুখে পড়বে এবং সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আপনারা কিভাবে চিংড়িটা ব্যবহার করেন সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যাই হোক, চিংড়ির পুরটা রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। আমাদের চিংড়ির পুর কিন্তু এখানে একদম রেডি। এবার এই চিংড়ির পুরটা নামিয়ে নেব এবং এটা ঠান্ডা করতে দেব। চিংড়ির এই পুরটা তো সম্পূর্ণ ঠান্ডা না হলে পটলের পেটের মধ্যে ভরে দেওয়া যাবে না, তাই এই সময়টা নষ্ট না করে এই সময় আমি পটলের দোলমার গ্রেভিটা তৈরি করছি। আবারও কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, তার সাথে থেতো করা 1টা বড় এলাচ, 2টো ছোট এলাচ এবং 1 টুকরো দারচিনি, আর সাথে সামান্য একটু চিনি দিয়ে দেব গ্রেভির কালারটা যাতে ভালো আসে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো সময় দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ মিক্সিতে বেটে ব্যবহার করেছি। এখানেও কিন্তু পেঁয়াজ বাটার পরিবর্তে একদম মিহি করে কুচনো পেঁয়াজও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, আর পেঁয়াজ বাটাটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি থেতো করা রসুন। 8 থেকে 10 কোয়া মতো রসুন নিয়ে সেটাকে হামানদিস্তাতে থেতো করে আমি ব্যবহার করেছি। আচ্ছা, এখানে যে পরিমাণ পটলের দোলমা আমি তৈরি করছি সেটা আমার মনে হয় 5 থেকে 6 জন আরামসে খেতে পারবেন। পেঁয়াজ বাটা এবং রসুন বাটাটা ভাজতে ভাজতে আরও একটা জিনিস দেখিয়ে দিই। আমি এখানে কিছুক্ষণ আগে থেকে, মানে প্রায় 10-15 মিনিট আগে থেকে 3টে কাজু বাদাম, 1 চা চামচ চারমগজ এবং 1 চা চামচ মতো পোস্ত নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই জলটা ছেঁকে নিয়ে এই কাজু, পোস্ত এবং চারমগজটাকে ভালো করে বেটে নিতে হবে 1/2 কাপ টক দই দিয়ে। এদিকে আমাদের পেঁয়াজ এবং রসুনটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো মশলা এখনও দেইনি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা। এটাও আমি হামানদিস্তাতে থেতো করেই দিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি এখানে 3টে, আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর আদা নিয়েছি 1.5 ইঞ্চ মতো। আদা বাটাটাও একটু ভেজে নেওয়ার পর, মানে জাস্ট 1 মিনিট মতো ভাজলেই হবে। তারপর এর মধ্যে ওই কাজু বাদাম, পোস্ত এবং চারমগজ, যেটা আমি টক দই দিয়ে বেটে নিয়েছিলাম, সেই মিশ্রণটা দিয়েছি। আর এর সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা। স্বাদ অনুযায়ী নুন রয়েছে, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আর 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরে গুঁড়ো রয়েছে। সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলার পেস্টটাকে আমাদের একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং মশলা কষাতে কষাতে কিন্তু মশলা অনেকটা শুকিয়েও গেছে। তো এবার ওই যে আগে থেকে চিংড়ি কয়েকটা তুলে রেখেছিলাম 5-6টা মতো, সেই গোটা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এতে করে এই গ্রেভিটা যেটা তৈরি হচ্ছে সেটার মধ্যেও একটা চিংড়ির ফ্লেভার অ্যাড হবে এবং বলাই বাহুল্য তাতে গ্রেভির টেস্টও অনেকটা বাড়বে আর পটলের দোলমা খেতে দুর্দান্ত লাগবে। তো চিংড়িটা দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। জল দিয়ে কিন্তু আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আবারও কষাতে কষাতে মশলাটা অনেকটা শুকিয়ে এসেছে এবং মশলা থেকে তেল ছেড়ে মশলাটাও কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে। এই রকম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। যে যেমন গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা অবশ্যই সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সামান্য আরও একটু জল আমি এখানে অ্যাড করছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে গ্রেভিটাকে 5 থেকে 6 মিনিট মতো রান্না হতে দেব। ওদিকে পটলের পেটের মধ্যে পুর ভরাটা এখনও বাকি আছে। তো পুরটা এতক্ষণে খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই পুরটাকে পটলের পেটের মধ্যে ভরে দিচ্ছি। প্রথম দিকে আমি একটু ঠিকঠাক পরিমাণে পুর পটলের মধ্যে ভরছিলাম, তবে যে পরিমাণ পুর আমি বানিয়েছি তাতে সমস্ত পটলে পর্যাপ্ত পরিমাণে পুর ভরা গেছে। তো একই রকমভাবে সমস্ত পটলের মধ্যে পুর ভরা হয়ে গেলে তারপর ওই যে আগে থেকে পটলের অংশ একটু করে কেটে রেখেছিলাম সেগুলো একটা অংশ একটা পটলের ওপরে বসিয়ে ওপর থেকে একটা টুথপিক দিয়ে এগুলোকে ভালো করে সিকিউর করে দিচ্ছি, যাতে পটলের ভেতর থেকে পুর বাইরে বেরিয়ে না যায়। দেখুন ঠিক এইভাবে। তো পটলের মধ্যে পুর ভরতে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতোই আমার সময় লেগেছে। আর এতক্ষণে গ্রেভিটাকে আমি ফুটতে দিয়েছি। তো এবার এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি। আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর পুর ভরে রাখা পটলগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। পুর ভরা পটলগুলো গ্রেভিতে দেওয়ার পর এটাকে কিন্তু আর হাই ফ্লেমেও ফোটাবো না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ওই 4 থেকে 5 মিনিট যথেষ্ট। আর পটলগুলো গ্রেভিতে মেশানোর পর এটাকে আর খুব বেশি নাড়াচাড়াও করব না।
তো সমস্ত পটলগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে জাস্ট একটু নাড়াচাড়া করে দিচ্ছি একবার, দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আবারও 5 মিনিট মতো রান্না হতে দেব। আর একটা বিষয় আমি লক্ষ্য করেছি, মানে জানি না সেটা কিভাবে হয়, তবে এই পটলের দোলমার মধ্যে নারকেল না দিলেও কিন্তু নারকেলের একটা হালকা ফ্লেভার আসে এবং খেতে মনে হয় যে একটু নারকেল দেওয়া রয়েছে এর মধ্যে। যাই হোক, আমাদের পটলের দোলমা কিন্তু এখানে একেবারে রেডি। নামানোর আগে 1 টিস্পুন মতো ঘি ওপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করব। তো 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর পটলের দোলমার রূপ দেখুন, রূপেই আমি মুগ্ধ হয়ে গেছি। তো এবার এটাকে সার্ভ করে দেওয়ার পালা। রেসিপিটা দেখেই আশা করি বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা টেস্টি হয়। অবশ্যই আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় কমেন্টে জানাবেন আজকের এই পটলের দোলমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করছি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।